আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাজিদ ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের ত্রিকোণমিতি সূত্রাবলী আলোচনা করব। খুব সহজেই টেকনিকের মাধ্যমে আমরা সূত্রগুলো আয়ত্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকুন। তো এই মুহূর্তে আমরা দেখি ত্রিকোণমিতিক শব্দের অর্থ। ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন, কোণ শব্দের অর্থ হচ্ছে ধার, আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। ত্রিকোণমিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। মূলত ত্রিকোণমিতিক আলোচনাটা করা হয় একটা ত্রিভুজের কোণের পরিমাপ দিয়ে। একটা ত্রিভুজের কোণ সংক্রান্ত বিষয় নিয়ে ত্রিকোণমিতিক আলোচনা করা হয়। আমরা দেখি এখানে CX একটা অক্ষ এবং CY একটা অক্ষ, AB হচ্ছে একটা লম্ব এবং BC হচ্ছে একটা ভূমি, AC হচ্ছে অধিভুজ। আমরা জানি যে ABC হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ABC সমকোণী ত্রিভুজের C হচ্ছে সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। এখান থেকে আমরা ত্রিকোণমিতিক যে 6টি অনুপাত আছে সেগুলো হচ্ছে সাইন, কস, সেক, ট্যান, কসেক, কট, এই 6টাকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। ত্রিকোণমিতিক অনুপাত সাইন সমান সমান চিত্রের সাহায্যে কি লেখা যায় সেটা আমরা সহজেই জানবো। তো টেকনিকটা হচ্ছে সন্ধ্যা লগ্ন অবস্থায় সন্ধ্যাতে হচ্ছে সাইন, লগ্ন লতে হচ্ছে লম্ব, আর অবস্থায় অতে হচ্ছে অধিভুজ। এখানে ABC ত্রিভুজে আমরা দেখব লম্ব হচ্ছে কত AB এবং অধিভুজ হচ্ছে AC। একইভাবে 2 নম্বর সূত্র আমরা দেখব কেন ভাবো অসহায়। কেনতে হচ্ছে কস থিটা এবং ভতে হচ্ছে ভূমি, আর সরেয়তে হচ্ছে অধিভুজ। কেন ভাবো অসহায়, এখানে কস থিটা ইকুয়াল লেখা যায় ভূমি ভাগ অধিভুজ, এখানে ভূমি হচ্ছে BC এবং অধিভুজ হচ্ছে AC। একইভাবে ট্যান সমান লেখা যায় যে টুনিকে লয়ে ভাবো, ট্যান সমান লেখা যায় লম্ব ভাগ ভূমি। এখানে লম্ব হচ্ছে AB লম্ব এবং BC হচ্ছে ভূমি। বাকি যে 3টি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, একটা হচ্ছে কোসেক, একটা হচ্ছে সেক, একটা হচ্ছে কট, এই বাকি 3টা আমরা কেমনে লিখবো সেই টেকনিকটা আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব। এই মুহূর্তে ত্রিকোণমিতিক যে বাকি সূত্রগুলো আছে সেগুলো একটু দেখি। এক নম্বর সূত্র হচ্ছে যে সাইন থিটা ইকুয়াল লেখা যায় 1 ভাগ কসেক থিটা। আবার কসেক থিটা ইকুয়াল লেখা যায় 1 ভাগ সাইন থিটা। এখানে সাইনের গুণাত্মক বিপরীত হচ্ছে কসেক, আর কসেকের গুণাত্মক বিপরীত হচ্ছে আবার সাইন। একইভাবে যদি আমরা এখানে দেখি যে আমরা জানছিলাম যে সাইন থিটা ইকুয়াল লেখা যায় লম্ব ভাগ অতিভুজ। তাহলে cos থিটা ইকুয়াল কি হবে, cosec থিটা ইকুয়াল কি হবে, cosec থিটা ইকুয়াল হবে অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ হচ্ছে লম্ব। কারণ আমরা জানি যে সাইন থিটার বিপরীত হচ্ছে cosec থিটা। সাইন থিটা ইকুয়াল যদি লেখা যায় লম্ব ভাগ অতিভুজ, আর cosec থিটা ইকুয়াল লেখা যাবে অতিভুজ ভাগ লম্ব। 2 নম্বর সূত্রে আসি যে cos থিটা ইকুয়াল লেখা যায় 1 ভাগ sec থিটা। একইভাবে sec থিটা ইকুয়াল লেখা যায় 1 ভাগ cos থিটা। আমরা জানি যে cos থিটা ইকুয়াল কি জানি যে ভূমি ভাগ কেন ভাবো অসহায়, ভূমি ভাগ অতিভুজ।
cos থিটা ইকুয়াল যদি হয় ভূমি ভাগ অধিভুজ, তাহলে sec থিটা হবে অতিভুজ ভাগ ভূমি। অতিভুজ ভাগ হচ্ছে ভূমি। এবার আসি tan থিটা ইকুয়াল লেখা যায় 1 ভাগ cot থিটা, অতএব cot থিটা ইকুয়াল লেখা যায় 1 ভাগ tan থিটা। তাহলে আমরা tan থিটা ইকুয়াল কি জানি? tan থিটা ইকুয়াল জানি যে লম্ব ভাগ ভূমি, টুনিকে লয়ে ভালো। তাহলে cot থিটা কি হবে? tan থিটার উল্টা হবে cot থিটা, ভূমি ভাগ লম্ব। তাহলে আমরা ত্রিকোণমিতিক 6টা অনুপাত যে আছে sin cos sec cosec sec আর হচ্ছে cot, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মানটা আমরা সহজেই বের করতে পারবো তিনটা মানের সাহায্যে। তিনটা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে আমরা 6টা বের করতে পারতেছি। এই পর্যায়ে বাকি সূত্রগুলো দেখি একটু। যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি লেখা যায়? 1 লেখা যায়। তো sin স্কয়ার থিটা ইকুয়াল কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার থিটা। একইভাবে আবার cos স্কয়ার থিটা ইকুয়াল লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানে সহজেই একটা অনুমান করা যায়, সেটা হচ্ছে দুটা ত্রিকোণমিতিক অনুপাত যদি পাশাপাশি থাকে তার মান হচ্ছে 1। দুটা ত্রিকোণমিতিক অনুপাত যদি পাশাপাশি থাকে তার মান 1। যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তা যদি বলা হয় যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল এর মান কি, তাহলে আমরা দেখলাম যে দুটা ত্রিকোণমিতিক অনুপাত পাশাপাশি আছে যোগ অবস্থা বা বিয়োগ অবস্থায়, সেক্ষেত্রে তার মান হচ্ছে 1। তা sin স্কয়ার থিটা এখানে যদি দেখা হয় তাহলে 1 মাইনাস প্লাসটা ডানে কি হবে? মাইনাস হবে cos স্কয়ার থিটা, এবং cos স্কয়ার থিটা ইকুয়াল ডানে কি হবে? 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো দেখি বাকিগুলো। 5 নম্বর সূত্রটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। cosec স্কয়ার থিটা ইকুয়াল লেখা যায় 1 প্লাস cot স্কয়ার থিটা। একইভাবে cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল লেখা যায় cot স্কয়ার থিটা। তাহলে একটা সূত্রের সাহায্যে আমরা তিনটা সূত্র এখানে বের করতে পারতেছি যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল কি 1। আমরা এখানে দেখলাম যে ত্রিকোণমিতিক দুটো অনুপাত কি আছে? পাশাপাশি আছে, তার মান হচ্ছে 1। তাহলে cosec স্কয়ার থিটা যদি এখানে রাখা যায় তাহলে কি হবে? 1 প্লাস cot স্কয়ার থিটা, এবং cot স্কয়ার থিটা যদি রাখা যায় ডান পাশে নিয়ে যাওয়া যায় তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস 1। একইভাবে আরেকটা সূত্র যদি দেখি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কি 1। এখানেও কি একইভাবে দুটো ত্রিকোণমিতিক অনুপাত কি আছে? পাশাপাশি বিয়োগ অবস্থায় আছে, তার মান হচ্ছে 1। দুটো ত্রিকোণমিতিক অনুপাত যদি পাশাপাশি থাকে বিয়োগ অবস্থায় বা যোগ অবস্থায় তার মান হচ্ছে 1। এখানে যদি আমরা লিখি যে sec স্কয়ার থিটা ইকুয়াল লেখা যায় হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। একইভাবে লেখা যায় যে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে tan স্কয়ার থিটা। আরেকটা সূত্র ছিল যে tan থিটা ইকুয়াল লেখা যায় sin থিটা ভাগ হচ্ছে cos থিটা। তো tan কে একটা ভাঙানো যায় যে tan থিটা ইকুয়াল লেখা যায় 1 ভাগ cot থিটা, এবং tan থিটা ইকুয়াল লেখা যায় sin থিটা ভাগ cos থিটা। মোটামুটি এই সূত্রগুলো এইভাবে সহজভাবে প্র্যাকটিস করলেই
মনে রাখা যাবে। এখন আমরা একটা সূত্রের প্রমাণ দেখবো চিত্রের সাহায্যে। আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এটা আমরা এই চিত্রের সাহায্যে প্রমাণ করব। তো এখানে হচ্ছে এ ত্রিভুজ এ বি সি একটি কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের এ সি বি হচ্ছে থিটা সূক্ষ্মকোণ। তো এখানে যদি আমরা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1 প্রমাণ করতে যাই, সেক্ষেত্রে আমাদের সাইন থিটা এবং কস থিটার মানটা সহজে বের করে নিতে হবে। তো আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল কি লেখা যায়, সন্ধ্যা লগ্ন অবস্থায়, তার মানে লম্বভাগ কত, অতিভুজ। লম্ব হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে এসি। একইভাবে cos থিটা ইকুয়াল কি লেখা যায়, কেন ভাবো অসহায়, ভূমিভাগ অতিভুজ। ভূমি হচ্ছে কত, বিসি, আর অতিভুজ হচ্ছে এসি। এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাই, লেফট হ্যান্ড সাইড কি আছে, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। লেফট হ্যান্ড সাইড সাইন থিটার মান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। লম্ব হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে এসি। cos থিটা হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। এখানে এ বি স্কয়ার ভাগ এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ভাগ হচ্ছে এসি স্কয়ার। তো লসাগু করলে কি হচ্ছে, এখানে এসি স্কয়ার উপরে থাকতেছে কত, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এখানে আমরা লিখছিলাম যে পিথাগোরাস উপপাদ্য। তো পিথাগোরাস উপপাদ্য আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল লেখা যাচ্ছে অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লেখা যায় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য। তো এখানে অতিভুজ হচ্ছে কি এসি, লম্ব হচ্ছে এ বি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি স্কয়ার। তাহলে এখানে আমরা সহজেই লিখতে পারি যে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এর মান হচ্ছে এসি স্কয়ার ভাগ কত, এসি স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1 হয়, সেটা আমরা দেখলাম। তো এটা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে বাকি যে সূত্রগুলো আছে, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, এই প্রমাণগুলো সহজেই আপনারা বের করতে পারবেন। একইভাবে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1, যদি এরকম ভাবে বলা থাকে যে cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা প্রমাণ করো, সেই ক্ষেত্রেও চিত্রের সাহায্যে প্রমাণ করা যাবে। তো এখন আমরা দেখব যে ত্রিকোণমিতিক অনুপাতের ছকের মাধ্যমে যে মানগুলো থাকে, সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি,
45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো সহজেই কেমনে আয়ত্ত করা যায় সেগুলো আমরা এবার দেখব। সাইন এখানে আমরা সহজেই ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো আছে এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। সাইন এখানে হচ্ছে 0 ডিগ্রি, এখানে হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর হচ্ছে 90 ডিগ্রি। শুধুমাত্র একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান মুখস্থ করলেই বা মনে রাখলেই যথেষ্ট, বাকি মানগুলোর টেকনিকে বের করা যাবে। যেমন সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, 90 ডিগ্রির মান হচ্ছে 1। এখন বাকি যে 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে আমরা এই মানের সাহায্যেই সহজেই বের করে নিব। তাহলে sin 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, √3 বা 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান হচ্ছে 1। এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে মানগুলো যেহেতু আমাদের ডিগ্রিটা ধারাবাহিকভাবে একটু বেশি, যে 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি, সেই অনুপাতে কিন্তু আমাদের মানগুলো ধারাবাহিকভাবে বৃদ্ধি করা আছে। যেমন এখানে 0 ডিগ্রি, তারপর হচ্ছে 1/2, তো 1/2 হচ্ছে কত ডিগ্রি? 1/2 হচ্ছে 0.5। তেমনি হবে 45 ডিগ্রির মান হচ্ছে ধরো এরকম বের হবে 0.707 এরকম বের হবে। √3/2 ধরো এরকম বের হবে 0.89, বা শেষেটা কি 1। তাহলে মানগুলো কি ধারাবাহিকভাবে আছে। এখানে হচ্ছে 0.50, তারপর 0.707, 0.89, তারপর হচ্ছে সর্বশেষ মান 1। তাহলে মানগুলো কি অবশ্যই 1 থেকে ছোট, কিন্তু 0 থেকে বড়। এখন আসি যে cos থিটার মানটা আমরা কেমনে বের করব। cos, এখন এই সাইনের যে মানগুলো আছে এই মানগুলো যদি উল্টা দিকে বসায় দেই তাই আমরা cos থিটার মান পেয়ে যাব। তাহলে উল্টা দিকে বসাই, sin 90 ডিগ্রির মান 1, এক্ষেত্রে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, sin 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। আর এটা যেহেতু মাঝে মধ্য বরাবর আছে তাহলে এটা আমরা একই পাবো 1/√2। 60 ডিগ্রির মান কত হচ্ছে 1/2, আর 90 ডিগ্রির মান হচ্ছে 0। আমরা কি করলাম, শুধুমাত্র সাইনের মানগুলা উল্টা দিকে বসায় দিলাম, তাতে আমরা cos এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা বের করব tan থিটার মান, tan এর মান। তাহলে আমরা আমাদের মনে আছে যে tan থিটা আমরা ইকুয়াল কি লেখা যায়, যে sin থিটা ভাগ cos থিটা, এটা আমরা লিখতে পারি যে tan থিটা ইকুয়াল লেখা যায় হচ্ছে sin থিটা ভাগ cos থিটা। তাহলে এখানে আমরা tan 0 ডিগ্রি মান যদি বের করতে চাই, এখানে আমরা tan 0 ডিগ্রি মান যদি বের করতে চাই তাহলে sin 0 ডিগ্রির মানকে cos 0 ডিগ্রির মান দ্বারা ভাগ করব। তাহলে কি হবে, sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, cos 0 ডিগ্রির মান হচ্ছে কত 1, তাহলে 0 ভাগ কত 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা দেখলাম যে tan 0 ডিগ্রির মান কত 0। একইভাবে tan 30 ডিগ্রি মান যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, sin 30 ডিগ্রি ভাগ cos 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মান কত 1/2, আর cos 30 মান হচ্ছে √3/2। এটাকে যদি আমরা ভাগ করে ভাগটা যদি উল্টা দেই তাহলে 2 যাবে উপরে, √3 আসবে নিচে, 2 কাটা কি থাকতেছে 1/√3 থাকতেছে। তাহলে tan আমরা পাচ্ছি 1/√3।
তার মানে আমরা সাইন এই 1/2 কে √3/2 দ্বারা ভাগ করলে আমরা এখানকার মানটা পেয়ে যাব। একইভাবে এখানে 1/√2 কে আমরা 1/√2 দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো কত 1। একইভাবে এখানে √3/2 কে আমরা 1/2 দ্বারা যদি ভাগ করি তাহলে সেখানে কি পাবো √3 পাবো tan 90 ডিগ্রির মান। ওয়ান ভাগ 0 ইকুয়াল কি লেখা যায় ইনফিনিটি, অসংজ্ঞায়িত। তো এখানে একটা ছোট জিনিস বোঝার, সেটা হচ্ছে যে আমরা 1 কে 0 দ্বারা ভাগ করব, তাহলে আমরা কি পেলাম অসংজ্ঞায়িত পেলাম। এখানে অবশ্যই কোন ভগ্নাংশের যদি ভাগ করি ভগ্নাংশ ইকুয়াল লেখা যায় কি, যে ভগ্নাংশ ইকুয়াল লেখা যায় লব ভাগ হর। তাহলে কোন ভগ্নাংশের হর কখনো শূন্য হতে পারে না, আর যদি শূন্য হয়ে থাকে তাহলে কি হবে, যদি শূন্য হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ইনফিনিটি হবে। ধরো 5/0 ইকুয়াল কত ইনফিনিটি। যেমন আমরা অনেক সময় দেখি যে p/q লেখা থাকে, যেখানে লেখা থাকে যে q ইজ নট 0, তার মানে এখানে বোঝাচ্ছে যে q এর মান কখনোই শূন্য হবে না। তো এখানে আমরা দেখলাম যে tan 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। একটা মানের সাহায্যে কি করলাম আমরা, বাকি cos এবং tan এর মান বের করলাম। sin এর মানটা আমরা সরাসরি একটু মনে রাখার চেষ্টা করব। cos এর মানটা তো উল্টো দিকে বসায় দিব, tan এর মানটা হচ্ছে কি sin এর মানটাকে cos এর মান দ্বারা ভাগ করব, তাহলে আমরা tan এর মানটা পেয়ে যাব। তো এবার আসি বাকি যে মানগুলো আছে ত্রিকোণমিতিক, বাকি যে 6টা মান আছে, 3টা মান আছে, 3টা অনুপাত আছে, সেই 3টা অনুপাতের মান আমরা কেমনে বের করব সেটা একটু দেখি। সেটা হচ্ছে যদি বলো যে cosec 30 ডিগ্রি মান কত, এটা যদি বের করতে চাও তাহলে তোমাকে লিখতে হবে যে আমরা জানি যে cosec সমান লেখা যায় কি 1/sin 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রি যে মানটা আছে তাকে উল্টা দিলেই আমাদের cosec 30 ডিগ্রির মান আমরা পেয়ে যাব। 1/sin 30 ডিগ্রি মান কত হাফ, তাই এটাকে উল্টা দিলে কি হচ্ছে 1/1 গুণন 2 ইকুয়াল হচ্ছে 2। আর cosec 30 ডিগ্রির মান হচ্ছে আমরা কত পেলাম 2 পেলাম। একইভাবে ধরো যে sec 90 ডিগ্রির মান কত, তাহলে আমরা জানি যে sec সমান লেখা যায় কি 1/cos 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির মান যেটা আছে তার উল্টা হচ্ছে কি, তাহলে 1/cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, সেটা হচ্ছে কি অসংজ্ঞায়িত। এবার যদি বলো যে cot 45 ডিগ্রি মান কত হবে, তাহলে 1/, কত tan 45 ডিগ্রি, 1/tan 45 ডিগ্রি মান কত 1। তো 1/1 গুলো কত হয় 1 হয়, এটা হচ্ছে cot 45 ডিগ্রির মান। তো খুব সহজে আমরা এভাবে ত্রিকোণমিতিক অনুপাতের যে 6টা অনুপাত আছে 6টা অনুপাতের মান আমরা সহজেই বের করে নিতে পারবো, সেটা যে কোনো মান হতে পারে। সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা, আজকের মতো এখানেই, হয়তো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।